এখন আমরা জানতে চাই তোমার কাছে যে তুমি ফার্স্ট টাইমে কি কোনো কোথাও কোচিং করছিলা? জি না, আমি কোথাও কোচিং করি নাই। আমি বাসায়ই পড়ছি এবং ওখান থেকেই বাসা থেকেই গিয়ে পরীক্ষা দিয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এখন ১ম এ হ্যাঁ, তো হলো না। তারপর সেকেন্ড টাইম প্রিপারেশন নেই। এখানে একটা বিষয় হচ্ছে যে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য এইজন্য কোচিংটা প্রয়োজন হুম, অ্যাজ এ গাইডলাইনার হিসাবে। সেটা অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা জানবো তার সেকেন্ড টাইম জার্নি এবং সে কিভাবে সেকেন্ড টাইম জার্নিটাকে অতিবাহিত করছিল। একটা আহ, ধৈর্যের বিষয়, এটা অধ্যবসায়ের বিষয়, যেহেতু ফার্স্ট টাইম এসে ব্যর্থ হয়েছিল। এখন তুমি সেটা বলো যে তুমি কিভাবে সেকেন্ড টাইম জার্নি নিয়েছিলে। আরেকটা বিষয়, সেকেন্ড টাইমে কি তুমি কোথাও কোচিং করছিলা? সেকেন্ড টাইমে কোথাও কোনো কোচিং করি নাই। আমি আবারও নিজে প্রিপারেশন নিয়েছি। এখন আমি দেখেছি যে সেকেন্ড টাইম পরীক্ষাটা দেওয়া, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া এটা একটা অভিশাপের মতো। দেখা যাচ্ছে আমার একই সাথে বেসমেট অনেক বন্ধু-বান্ধব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে এবং কোচিং করে সেটা। কই গেছে? না আমি তো কোথাও চান্স পাইনি। এখন দেখা যায় যে আমি এখন রাস্তায় বের হলে মানুষ আমাকে আর চোখে তাকায় এবং অনেকেই অনেক কথাই বলে এবং আমি এইজন্যই বলছি যে সেকেন্ড টাইম একটা অভিশাপ। কিন্তু এটা কখনো কানে নেওয়া যাবে না। নিজেকে আপন গতিতে চলতে দিতে হবে। মানে নিজে সবসময় নিজে যেটা করবে সেটাই মেইন। ওই অপরের কথা পাছে লোকে কিছু বলে, এটা কোনো মনে করার কিছু নাই। নিজে ঠিক থাকলে সব ঠিক। এখন ফার্স্ট টাইমে তো হলো না, পরে সেকেন্ড টাইমে এসে আমি পড়ার স্ট্রাকচার এবং পড়ার রুটিনটা চেঞ্জ করলাম। যে না আমাকে ৩-৪ ঘন্টা পড়লে হবে না। কারণ এখানে অনেক প্রতিযোগী। মানে হাজার স্টুডেন্টদের সাথে, মেধাবী স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করতে হয়। এখন আমি পড়ার সময়টা একটু বৃদ্ধি করলাম এবং আমার রুটিনটা চেঞ্জ করলাম। যে আমার কোথায় গ্যাপ ছিল। হয়তো আমার ইংলিশে একটু গ্যাপ ছিল, অ্যাকাউন্টিং এ একটু গ্যাপ ছিল। যেখানে যে টপিকসগুলো আমার গ্যাপ ছিল সেগুলো আমি ফিল আপ করছি শেষে। তারপরে ওখান থেকে পড়ার সময় আমার আগে ছিল হচ্ছে ৩ ঘন্টা। ৩ ঘন্টা থেকে আমি সময় বৃদ্ধি করলাম আরো ৩ ঘন্টা, ৬ ঘন্টা। কেউ কোনো সেকেন্ড টাইমার যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ৬ ঘন্টা করে পড়ে এবং প্রত্যেকদিন তাকে পড়তে হবে। ৬ ঘন্টা করে পড়লেও তার চান্স হওয়া সম্ভব। সেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এখন তারপর সবগুলো আমি যেখানে ভুল ছিল, যেখানে গাইডলাইনের অভাব ছিল, তখন তো আমি ১ম পরীক্ষা দিয়ে বুঝে গেছি যে আমার কোথায় ভুল। ফার্স্ট টাইমে তখন আর সেকেন্ড টাইমে তখন আমার গাইডলাইনের অত প্রয়োজন হয় নাই। ওইজন্য আর কোথাও কোচিংয়ে ভর্তি হই নাই। নিজে আবার প্রিপারেশন শুরু করি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তোমার কমার্সের সাবজেক্টের কোন সাবজেক্টটা বেশি তোমাকে সাফার করছিল, মানে বেশি কঠিন লাগছিল? আসলে এটা হচ্ছে একেকজনের একেকটা সাবজেক্ট থাকে যেটা সাফার হয়। হয়তো আমার কাছে যে সাবজেক্টটা কঠিন লাগছে সেটা হয়তো অন্যের কাছে ভালো লাগতে পারে। আমার কাছে কঠিন লাগছে হলো অ্যাকাউন্টিং। সবচেয়ে আমার প্রিয় সাবজেক্ট যদিও। অ্যাকাউন্টিং একটু ম্যাথ ছিল, এই সামথিং কিছু। ১ম এ কঠিন লাগছে কিন্তু পরবর্তী